আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুরুতেই বলছি আমার গলাটা অনেকটা বসে গেছে। আমি ভাবছিলাম যে ভয়েসই দিব না, কিন্তু না দিলে তো আপনারা জানতেও পারবেন না। আমি খুলনায় যাওয়ার আগে ছেলে এবং হাজব্যান্ডের জন্য কি কি রান্না করে গেলাম, কী কী রান্না করে রেখে গেলাম, যেহেতু ওরা আসবে না, ও ঢাকাতেই থাকবে বাসায়। বড় মামার তো প্রতিদিনই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসা লাগে বের হলেই। এই জন্য এই যে আজকে নিয়ে এসেছে সাসেস ফ্রাই, বাইরের নাম কি আমি জানি না। আর যে আম্মুর একটা খাওয়াও শেষ, এখন আমি খাবো। দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহ। অনেক মজা। যখনই বাইরে যায় না কেন, কোনো না কোনো কিছু আর কি ভাগ্নের জন্য হাতে করে নিয়ে আসে। তো ওই যে সসেস ফ্রাই এনেছিল, ওগুলো খেয়েছি সবাই। আর মজাই ছিল। তো এখানে মুরগির মাংস, দেশি মুরগির মাংস লাউ দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। লাউ দিয়ে দেশি মুরগি রান্না করে দিয়ে আসলাম। অনেক বেশি মজা হয়েছিল, একটু খেয়েছি। আর আরও যা যা রান্না করে রেখেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ফুল ভিডিওটি। আর শুধু রান্নাবান্না বাদেও কিন্তু আমি এই যে এক গাদা রুটিও বানিয়ে রেখে এসেছি। এটাকে হালকা ছ্যাঁকা দিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে আসবো বক্সে। শুধুমাত্র যখন খাবে তখন বক্স থেকে বের করে একটু ভেজে নিলেই হবে। আর এই হচ্ছে আমার সমস্ত বক্স, যেগুলো আমি ফ্রিজে রাখছি এক সপ্তাহের জন্য। এক সপ্তাহ থাকবো না, তাই এইভাবেই কিন্তু রেখেছি। তো প্রত্যেকটা বক্সে কিন্তু নাম লিখে রেখেছি, যাতে করে বের করতে সুবিধা হয়, কোন দিন কোনটা খাবে সেইটা বের করতে পারে খুব সহজেই। সেজন্য কিন্তু এই যে সব নাম লিখে রেখে এসেছি। আর ছেলের যেহেতু শুধু মাংস, তো ওরটাই আর কোনো কিছু নাম লেখা হয়নি। তো ওরটা এমনিতেই বুঝে নিবে যে এটাতেই আমার মাংস, এই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আপনারাও কিন্তু খুব সহজেই রেখে যেতে পারেন, বা যদি নিজেরাও খাওয়ার জন্য যদি বক্সে রাখেন, তো এভাবে নাম লিখে রাখলে বের করতে খুব সুবিধা হয়। যেহেতু অনেক সময় দেখা যায় মনে থাকে না কোনটার মধ্যে কোন কী রেখেছি, বরফ থাকে। তো যা হোক, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।